বাংলাদেশের ভেতর থেকে ভারতকে রেল ট্রানজিট দেয়া নিয়ে যারা সমালোচনা করছে তারা পাকিস্তানের দালাল, এমন মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ভারতকে জায়গা দেয়া মানেই তাদের কাছে ভূখণ্ড বিক্রি করা নয়। ভারত সফর থেকে ফিরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, সে কারণেই দুদেশের বন্ধ থাকা রেল সংযোগ করিডোর আবারও খুলে দেওয়া হচ্ছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গেদে, দর্শনা ও হলদিবাড়ি চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। মূল কথাটা হলো 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর যে সমস্ত জায়গাগুলি বন্ধ ছিল, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং নৌপথ যোগাযোগ, সেগুলি আবার আমরা পুনরায় চালু করে দিচ্ছি, যাতে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দুয়ার খুলে যায়। ডক্টর ইউনূস প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার বিরুদ্ধে লাগেনি। ডক্টর ইউনূস সাজা পেয়েছেন শ্রমিকদের দায়েরকৃত মামলায়, কারোর সাথে নিজের কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নোবেল প্রাইজ নিয়ে তার কোনো আকাঙ্ক্ষা নেই, এই জন্য লবিস্ট নিয়োগ করার টাকাও নেই। নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। হ্যাঁ, পার্বত্য চাপ শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না, দেশে বিদেশে অনেক নোবেল আমার জন্য লিখেছে। আমি তো কখনো তদবির করতে যাইনি, কারোর কাছে বলতেও যাইনি। তিস্তা ইস্যুতে আসা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সফরে পানি ব্যবস্থাপনা এবং সংরক্ষণ প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে, তবে এর সাথে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তার পানি ভাগাভাগির কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী বলেন, চীনও এই প্রকল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, দুদেশের টেকনিক্যাল গ্রুপ কাজ করার পরই সমঝোতা হবে। এ সময় শেখ হাসিনা বলেন, তিনি বঙ্গবন্ধুর মেয়ে দেশের স্বার্থ বিক্রি করেন না, বরং তা রক্ষা করেন। তিস্তা পুরো নদীটাকে ড্রেজিং করা, পাড় বাঁধানো, পানি সংরক্ষণ, এই সমস্ত বিষয় সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং 2026-এ ওই চুক্তির মেয়াদ শেষ হবে। তবে এটা যদি নবায়ন নাও হয়, চুক্তি কিন্তু অব্যাহত থাকবে। টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। রাসেলস ভাইপার নিয়ে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জানান, জীবজন্তুর প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, কোনো আঘাত আক্রমণ না করা পর্যন্ত প্রাণীরা বেপরোয়া হয়ে ওঠে না, এমনটা উল্লেখ করেন তিনি। বিষধর সাপ ইস্যুতে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু, তাই না? অবশ্যই, এটা তো ঠিক না। এটা আর কিছু না, যারা চলে তারা একটু সতর্ক হয়ে চলতে হবে। আর আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো জীবজন্তু, পশু, সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনো দিন কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে।